আল্লাহ বলেন, হে নবী, পৃথিবীতে মুসলমানদের জঘন্যতম শত্রু হিসাবে আপনি দুইটা জাতি দেখতে পাবেন, একটা হচ্ছে ইহুদি আর একটা মুশরিক। তুলনামূলকভাবে তাদেরকে সাহায্যকারী আপনি খ্রিস্টানদের পাবেন। সেই হিসাবে আমরা এই দুইটা জাতি বাদ দিয়ে তাম পৃথিবীর যত জাতির মানুষ আছে আমরা আহ্বান জানাবো, আসেন ঐক্যবদ্ধ হই। এই উগ্রপন্থী হিন্দু যারা দুনিয়ার মানবতার শত্রু, সব হিন্দু না, উগ্র যারা পৃথিবীর যে ধর্মেই হোক, উগ্র যারা তাদেরকে কেউ পছন্দ করে না। কথা বলে না কেন? এই মিথ্যা যেহেতু সারা দুনিয়া এখন প্রচার হচ্ছে যে তারা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে, তাদের নিজেদের দেশেই তারা সংখ্যালঘুকে নিরাপত্তা দিতে ব্যর্থ। সুতরাং তাদের কথা কোনোদিন মানা যায় না যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আমি যে আয়াত পড়লাম, দ্বিতীয় আয়াত এটা 41 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ বলেন, কেমন হবে যখন প্রত্যেকটি জাতির ভেতর থেকে আমি একজন করে সাক্ষী আনয়ন করব। আজ ওদের ধর্মের লোক গোবিন্দ পরামানিক, রঞ্জন কুমার সরকার, এই দুজনের বক্তব্য দেখেন যে ভিডিও লাইভে তারা বলছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, বিশেষ করে হিন্দুদের উপরে কোনো অত্যাচার হচ্ছে না, হয়নি, যা করেছে ওই বাটপাড়া করেছে। কারণ ওরাও যেহেতু আপনাদের দলেরই লোক ছিল। আমার ফাঁসি চাই, আমি মেজর গানি বলছি, এই দুইটা বই পড়লে ইতিহাস যেটা বলছে, ওনাদের জন্ম বৃত্তান্ত পড়লে যেটা জানা যায় ওনারা ওই ধর্মেরই লোক ছিল। কথা বলে না কেন? আপনাদের ধর্মের লোকই আপনাদের 15.5 বছরে মেরেছে, অত্যাচার করেছে। আপনাদের মন্দির যদি ভাঙে তারাই ভেঙেছে। গোবিন্দ পরামানিক একটা হিন্দু মানুষ, আপনাদের পরিষদের সে সভাপতি, সে পর্যন্ত এখন ডাক দিয়ে বলছে পৃথিবীর মানুষেরা বাংলাদেশে ইসলামপন্থী, বিশেষ করে জামাত ইসলামী এবং আলেম ওলামাদের হাতে আমরা কোনোদিন নির্যাতনের শিকার হইনি, হওয়ার সম্ভাবনাও নেই। যাদের হাতে হয়েছে তারা পুরাটা উল্টিয়ে দুনিয়ার মানুষকে দেখিয়েছে, এই দোষটা চাপিয়েছে ইসলামপন্থীদের উপর। সুতরাং এই দেশের সাম্প্রতি সৌহার্দ্য যে পরিবেশ, টিকিয়ে রাখার জন্য আমরা যেহেতু কাজ করছি, আগস্টের 5 তারিখের পর থেকে আপনি দৃষ্টান্ত হয়ে আছেন। এদেশে হিন্দুদের মন্দির এদেশের মুসলমানেরা পাহারা দিচ্ছে, আর ওরা এখন প্রতিদান হিসাবে দেখে আমাদের মসজিদ, আল্লাহর ঘর তারা ভেঙ্গে ধোয়া তুলেছে। এখানে নাকি মন্দির ছিল 1000 বছর আগে। বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই, ঢাকার স্বামীবাগের এই ইসকন মন্দির এখন যদি আমরা আওয়াজ করি যে 500 বছর আগে এটা আমাদের মসজিদ ছিল, কি করবেন আপনি? বলেন। এটা রেকর্ড হয়, এটা ইন্টারনেটে যাচ্ছে, বাতাসে ভেসে বেড়াচ্ছে ইথারে। সুতরাং আমরা আহ্বান জানাবো, কিছু মানুষ উস্কানি দিচ্ছে, বিশেষ করে মলম বিক্রেতা, এর যে কি অবস্থা, সাংবাদিক নামের একটা কলঙ্ক। কথা বলে না কেন? আমার মনে হয় এই লোকটার জন্মে কোনো জায়গায় মনে সমস্যা, প্রথমে এরকম কথা কেউ বলে। চট্টগ্রাম নিয়ে নিলে আমাদের এই উপকার হবে। আরে ভাই, চট্টগ্রাম নিয়ে নেবেন মানে আপনি কি যৌতুক নেবে? মেয়ে তো পালিয়ে গেছে, কিসের যৌতুক? পালানো মেয়ের আমার কোনো যৌতুক আছে? বিয়েই তো মানি না। তারপরও মেয়ে যার সাথে পালিয়েছে ওর সাথে তো বিয়েও চাইছি, পালিয়েছে না আবেগে পড়ে, কিন্তু বিয়ে করতে হলে তো হাফাতা হওয়া লাগবে, কত তোলাটা। আর দাদার যা বয়স, এই বয়সে যদি হাফাতা করা লাগে তো গোড়া থেকে কেটে বাদ দেওয়া লাগবে। যেহেতু 15.5 বছরে অনেকে ধোয়া তুলতো যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আর স্বামী যেহেতু বড় হয়, স্ত্রী ছোট হয়, সেই হিসাবে ওরা বড়, আমরা ছোট, আমরা মনে করতাম মনে হয় এইটাই বলতে চাচ্ছিল। এটা তো শরীয়ত মেনে নেয় না। সূরা বাকারা 221 নম্বর আয়াত। আমি কি বানালাম?
আমি না সূরা বাকারা 221 নম্বর আয়াত পড়ে দেখেন আল্লাহর বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। এর দ্বিতীয় জায়গায় আছে ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ মুশরিক পুরুষ মুসলমান না হবে, ঈমানদার না হবে, কোন মুমিনা নারীর জন্য তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নেই। এ ফতোয়া কার? আরো বলেন কার? সুতরাং আমাদের মেয়ে যাই হোক অন্তত হাজি তো। তার একটা স্বভাব খারাপ আছে, মিথ্যা কথা বলে, যাও কিন্তু হাজি তো কথা বলছে না। মেয়ের বদনাম হলে তো সমস্যা। এই জন্য দু একটা চরিত্র সমস্যা থাকলেও মুসলমান এবং হাজি কথা বললেন না। তার সারা জীবনের বিশ্লেষণ বের হচ্ছে এখন। আমার এই 33 বছরে আমার মনে হয় বিবেক হওয়ার পর থেকে আমি দেখছি হাজির মুখে কোনোদিন সত্য কথা শুনেছি বলে আমার মনে হয়। যেটা দু একটা সত্য কথা শুনি সেটার ভেতরেও মনে হয় 100 ভাগের 98 ভাগ মিথ্যা আছে। আর বাকি এগুলো তো আল্লাহ জানে কি বলে। কারণ যে কথা